সংবিধান সংশোধন করব। আপনাদের আগেও অনেকবার বলেছি, আবার বলি, একটা কমা, একটা দাড়ি, একটা সেমিকোলনও যদি আমি পরিবর্তন করি, এই সংস্কার। তো আমাদের মাননীয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে দক্ষিণ প্লাজায় সকল দল মিলে যে কাগজে স্বাক্ষর করেছে জুলাই সনদের, তার সবটাই দাড়ি কমা সেমিকোলন সহ পাশ করা, এবং আমরা এটা বাস্তবায়ন করব। তো এরপর আর কি আছে আমি জানি না, আমার জানা নেই। এটা আমি কথা শেষ করতে চাই এখানে। কারণ হচ্ছে যে আমরা সংবিধান, আচ্ছা ধরুন আমি এইটাকে ছোট করলাম বা বড় করলাম, এটা সংস্কার করলাম, তারপর নেব কোথায়? ধরুন জুলাই সনদ থেকে আমি 20টা আইটেম নিলাম বা 20টা অনুচ্ছেদ আমরা করলাম, আর পার্লামেন্ট সংবিধানে আছে 155 অনুচ্ছেদ, আমি বাকি অনুচ্ছেদগুলো কোথায় রাখবো? সংবিধান সংশোধনই করতে হবে, দিন শেষে সংবিধান সংশোধন। আমরা সেইটাই বলছি যে আমরা দিন শেষে সংস্কার আপনারা যা আলোচনা করেন এখানেই আলোচনা করতে হবে, যা আলোচনা করি। এখন একটা কথা হলো যে আমি মানে এক লোক একটা গল্প বলতে হয় যে আমার এইখানে গরু আছে 5টা, তো এইখানে 5টা গরু, এইটা যদি আমাকে কেউ হিসেব করে বুঝাতে পারে, তাহলে আমি এই আমার যে এখানে গরু যে আছে 5টা, এর মধ্যে সবচেয়ে বড় গরুটা তাকে দিয়ে দেবো। তা সে বললো যে 1টা 2টা 3টা 4টা 5টা গুনলেই তো গরু বাইর হয়ে যায়, তো এটা তোমাদের গরু দিয়ে দেবে বোকার মতন কী করে? তো তখন তাকে বললো যে দেখেন, ও সারাদিন যদি বলে যে এই 1টা 2টা 3টা 4টা 5টা, আমি বলবো বুঝি নেই, তখন ও করবো কি? তা তো গরু আমরা নিতে পারবো না। তো বিষয়টা হলো যে বিরোধী দলের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে একজন ছাড়া সবাই নতুন, প্রথমবারের মতো আসছে। তাদের সকল বিষয় বুঝতে একটু সময় লাগবে, লাগাটা স্বাভাবিক, সেজন্য আমরা সময় দিতে দাঁড়িয়েছি। দ্বিতীয়ত হলো যে আমরা বিরোধী দল থেকে কন্ট্রিবিউট করবে সেটা প্রত্যাশা করি। এই কারণে করি যে আমরা এই কথা বলি, যেমন ধরুন আমরা বললাম লাউ, আপনি বললেন কদু, আমি বললাম অরেঞ্জ, আপনি বললেন কমলা, আপনি বললেন ম্যাঙ্গো, আমি বললাম আম। ব্যাপারটা অনেকটা এরকমই সংবিধান সংশোধন ক্ষেত্রে। তা আমি মনে করি বিরোধী দল এই বিষয়টা বুঝবেন, এবং বুঝে তারা সংস্কার আর সংবিধান সংশোধন এটা বুঝে, আমরা যে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি 17 সদস্য বিশিষ্ট, 7জন হবে বিএনপি থেকে, 5জন হবে জামাত থেকে, এইভাবে করে আমরা করে রাখছি। আর 5জন ওনারা নাম দেননি, নাম দিলে ওনাদের নাম নেই, আর সকল দল থেকে একজন করে, যারা ছোটো ছোটো দল আছে, তো ওনার নাম দিলে সে নাম ইন্টারপ্রেট করে কাজ শুরু করা হবে। প্রশ্ন উঠতে পারে যে নাম যে কোনো সময় দিলে হবে, যে কোনো সময় দিলে হবে, এর কোনো সমস্যা নেই। আর আমরা কার্যক্রম শুরু করেছি, প্রথম বৈঠক করেছি মোডাস অপারেন্ডি কী হবে, কেমন করে আমরা করবো কাজটা, কী কাজ করব, সেই হিসেবে একটা আলোচনা হয়েছে। আমরা আর ফার্দার কোনো আলোচনা করি নাই, আমরা উই আর ওয়েটিং ফর দেম। এগুলো সংবিধান সংস্কার অথবা সংবিধান সংশোধন, তা ফাইনালি সংশোধন হবে। কেন হবে? আচ্ছা, ভারতে 150 কোটি মানুষ আছে, ভারতের মানুষেরা তো কম বেশি লেখাপড়া করেছে, তাই না? আমাদের তুলনায় কম বেশি লেখাপড়া, কি একেবারেই লেখাপড়া না, মূর্খ মানুষ আছে কেন? কম বেশি লেখাপড়া আছে, ওখানে কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সবই আছে, উকিল আছে, ব্যারিস্টার মুক্ত আছে, ইত্যাদি সবই আছে। আচ্ছা, সেইখানে 1950 সালে ওখানে সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, তো নেওয়া হয়েছে 1950 সালে। আর এখন 2026 সাল, কত বছর? 76 বছর। 76 বছরে 106 বার সংবিধান সংশোধন করেছে, 106 বার সংবিধান সংশোধন করেছে। তারা তো মূর্খ না, তারা তো যদি মনে করতো না সংবিধান নতুন করে লিখতে, লিখতে পারতো না। এক মিনিট কথা শেষ করে নি, লিখতে পারতো। আমেরিকায় এই এখন তো 17তম সংবিধান সংশোধন চলছে, এখন হয়েছে অলরেডি। পৃথিবীর সব জায়গায় গণতান্ত্রিক দেশের সংবিধান সংশোধন হয়। সংবিধানের 3টে স্টেজ আছে। একটা স্টেজ হলো সংবিধান একটা নতুন দেশ হয়েছে, আমরা যখন 71 সালে দেশ হয়েছে, আমরা নতুন করে সংবিধান লিখব, পুরোটা ফেলে দেবো। আরেকটা হলো অ্যাব্রোগেট করে, আপনি মার্শাল ল জারি করলো, সংবিধান বাতিল হইলো, মার্শাল আইনগুলো চলে, একটা পদ্ধতি। একটা পদ্ধতি সংবিধান সংশোধন। এই 3 পদ্ধতির বাইরে আমার জানা কিছুই নেই। এখন ওনারা হয়তো আমি কম জ্ঞানী বা কম জানতে পারি, অথবা এই সাবজেক্টে আমার দখল কম থাকতে পারে, যার দখল বেশি আছে তারা মিলে বসেই একটা সমাধান করুক, আমি চাই, প্রত্যাশা করি। এবং আমি মনে করি বিরোধী দল এই বিষয়টা বুঝবেন এবং তারা সংবিধান সংশোধনের সাথে সম্পৃক্ত হবেন, এর প্রত্যাশা তাদের কাছে করি। সেটা সরকারের যত কৈফিয়ত চাবে, আমি তত পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি বলি, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। যত কৈফিয়ত চাবে তার জবাব সরকারকে দিতে হবে। ইট ইজ সরকার। গভর্নমেন্টের 3টে অর্গান থাকে, একটা হলো পার্লামেন্ট, একটা হলো এক্সিকিউটিভ, একটা হলো জুডিশিয়ারি। ইট ইজ এ পার্লামেন্ট। পার্লামেন্ট ইজ এ
অ্যাবভ অল, এন্ড ইট ইজ অলসো সুপ্রিম এবং সভারেন। সো সেইখানে পার্লামেন্টে বিরোধী দল কৈফিয়ত চাইবে, এটাই স্বাভাবিক, না চাওয়াটা অস্বাভাবিক। কাজে আমরা প্রত্যাশা করি তারা যেন কৈফিয়ত চায় সব ব্যাপারে, আর সকল সমস্যা যেন এখানে নিয়ে আসে যাতে আমরা আলোচনা করে সমাধান করতে পারি। আর বিরোধী দল থেকে সভাপতি দেওয়ার কথা, এটা গত 54-55 বছরের কাস্টমস বা ইতিহাসে নাই। এটা আপনাকে বোঝার জন্য বলছি। গত 55 বছরে আমরা বিরোধী দল থেকে সবসময় একটা কমিটি সভাপতি করা হয়েছে, সেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আর কোনো কমিটি সভাপতি করা নেই। এই জুলাই সনদ যখন আলোচনা করে তখন বলা হয়েছে যিনি বিরোধী দল থাকবেন তাদের আমরা রেশিও হারে সব মিলিয়ে টোটাল 10টা কমিটি সভাপতি করা হবে। এটা তা আমরা তো আমরা তো জুলাই সনদ কিছুই বাস্তবায়ন করি না, কিছুই করতে পারি না। এটা সংশোধনটা পাশ হইলে ওটা থাকবে, অবশ্যই থাকবে, না হলে তো আমরা করবো কি? আমাদের তো কম্পালশন আছে, আমাদের মানুষ ভোট দিয়েছে আমাদের ইশতেহার দিকে। এবং আরেকবার ছিল সরি কেউ না বলেন, সেটি খেয়াল রেখে জুলাই সনদে আমরা আমাদের ইশতেহার দেখেই মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা মানুষের কাজ করব বলেই মানুষ বিশ্বাস স্থাপন করেছে আমাদের উপরে, যে কারণে তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী। বিশ্বাস যদি ওনাদের করতে তাহলে ওনাদের ভোট দিত, আর ওনাদের বিশ্বাস করছে, অবিশ্বাস করছে তা না বলি না। আমি বলছি এরপরে আমরা ঐক্যবদ্ধ হয়েই সকল সমস্যার সমাধান করব। আমরা প্রয়োজন হলে নতুন আইন করব, প্রয়োজন হলে এটা করবো সেটা করবো, যে তা দরকার দেশের স্বার্থে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি কখন? যখন ধরেন তেল নাই বিরাট 3 মাইলের মতো লাইন, 4 মাইলের মতো লাইন পেট্রোল পাম্পগুলোয়। আমরা পেট্রোল পাম্পগুলোর লাইন 3 দিনের মধ্যে শেষ হয়ে গেলো যখন আমরা ঐক্যবদ্ধ হইলাম। আচ্ছা 3 দিনের মধ্যে শেষ হলো কোথা থেকে? তেল কি আকাশ থেকে পড়েছে বৃষ্টির মতো? তাই তেল ছিল দেশে। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু মানুষ, এরকম আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার লোক আছে। একটা প্রশ্ন উঠবে আপনাদের কাছে, বা বলতে পারেন, বলা উচিত, অথবা আমি নিজে উত্তর দিই, সেটা হলো বিদ্যুতের কোশ্চেন, গ্যাস বিদ্যুতের কোশ্চেন। আমাদের গ্যাসের প্রবলেম আছে, আমাদের গ্যাস প্রডিউস হচ্ছে না, গ্যাস এনে কাজ করতে হচ্ছে। আর বিদ্যুতের ব্যাপারটা হলে এই বিদ্যুতের যে চুক্তিগুলো হয়েছে সেটা দেশ মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার যে চুক্তি, সেই চুক্তিগুলো হয়েছে এবং সেখানে ইন্ডিমনিফাই করা হয়েছে। অর্থাৎ এই বিদ্যুতের প্রশ্নে কোনো প্রশ্নই আপনি করতে পারবেন না, করলে আপনার জেল হবে। এই আইন করে শেখ হাসিনা ক্যাপাসিটি চার্জ দিয়েছে। আপনি 200 মেট্রিক টন বিদ্যুৎ তৈরি করতে পারেন, 200 মেগাওয়াট। আচ্ছা এইটা আনার পরে 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করেন, অথচ আপনাকে ক্যাপাসিটি চার্জ আমাকে বসাইয়া 200 মেগাওয়াট দিতে হয়েছে। দেশ থেকে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে এই পদ্ধতিতে। আজকে গণমানুষের উপর সেই ট্যাক্সের বোঝা পড়ছে। আপনি বিদ্যুতের বিল দেন, আমি বিদ্যুৎ, সবাই বিদ্যুতের বিল দিচ্ছি বিকজ অফ দ্যাট। আপনি আদানির সাথে একটা চুক্তি করেছেন, এটা মানে গর্হিত অপরাধ, এর চেয়ে বড় অপরাধ কিছু থাকে না। আদানির ফ্যাক্টরিতে অস্ট্রেলিয়ায় কয়লা হবে, সেই কয়লা তার জাহাজে আসবে, তার পোর্টে ভিড়বে, সেই পোর্টে ভেড়ার পরে তারপর তার বিদ্যুৎ কারখানায় হবে, সব তার। অথচ দাম ধরা হয়েছে পৃথিবীর কোনো জায়গায় তার নাম নেই, সেই পরিমাণ দাম ধরে তারপর আদানিকে বিদ্যুৎ দেওয়া হয়েছে। অস্বাভাবিক। কাজে এই অস্বাভাবিকতা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আপনার বয়স কত আমি জানি না, ধরে নিলাম আমি 40। আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেই দিন তো আর এরকম ছিলেন না, মাথায় টাক ছিল না, কিছু ছিল না, গ্রাজুয়েট হয়ে থাকবে। আপনার এই গভর্নমেন্টের বয়স 6 মাস। ইচ্ছা করলাম, আমি দারুণভাবে চেষ্টা করলাম, আমি 6 মাসে একটা বিদ্যুৎ প্ল্যান করতে পারবো। একটা বিদ্যুৎ প্ল্যান করতে 2 বছর লাগে মিনিমাম। সেটা যদি একেবারে দারুণভাবে সব কিছু নিয়ে বসে থাকলেও তবে 2 বছর লাগে। কাজেই আমরা যদি এখনই চাই, আমরা যদি অসহিষ্ণু হই, আমরা ক্ষতিগ্রস্ত করবো কাকে? আপনাকে না, আমাকে না। দেশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, আপনার পরবর্তী জেনারেশন একটা পরাধীন দেশে বড় হবে। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট ভাষণ দেন জানুয়ারি মাসের 1ম তারিখে, জানুয়ারি মাসে ভাষণ দেবে। এই অধিবেশনে কোনো ভাষণ দেবেন না, এটা জানুয়ারি মাসের 1ম দিকে ভাষণ দেবে। একটা বিল যেমন আমাদের মা বাবারা সম্পত্তি দিয়ে দেয়, তারপরে সন্তান নিয়ে ইচ্ছে মতো ভোগ করে, মা বাবাকে খেতে দেয় না। এখন এই আইন হবে, এই যে ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, সেটা হলো যে সন্তান বা কোনো কারোর সম্পত্তি দিলেও ওই ভোগ দখল করার অধিকার তার শেষ পর্যন্ত থাকবে, ততদিন জীবিত থাকবে। ট্রান্সফার অফ প্রপার্টি মানে হস্তান্তর, জমি হস্তান্তর ইত্যাদি। তারপরে ধরেন গুমের বিল আসবে এবার, মানবাধিকারের বিল আসবে এবার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিল আসতেছে এবার। সেই জন্য আমরা একটা ডিসকাশনের জন্য হেলদি টাইম দিতে চাই তাদের, যাতে তারা ডিসকাস করে কন্ট্রিবিউট করতে পারে। সময় 1 সপ্তাহ থেকে পার্লামেন্ট তো বাড়ানো কোনো অসুবিধা নেই তো, সময় 1 সপ্তাহকে মানে একটা মানুষের সাবস্টিটিউট করলেন আপনি একটা কথা, আপনি একই কথা 7 দিন বেশি বললেন, তার তো লাভ নাই কিছু। কাজে আপনি একই কথা যেটা জিস্ট যা জানতে, যা করা উচিত দেশের মানুষের জন্য,
সংবিধান তো দেখছেন তাই না, সংবিধানের এই 153 আছে এতটুকু বই, এটি হলো সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। এই লয়ের ভিত্তিতে ডেরিভেটিভস থাউজেন্ডস অফ ল হয়েছে, এই সিআরপিসি, এই অমুক তমুক ইত্যাদি দুনিয়া যত এই এসিডি আইন সবে আইন তৈরি হয়েছে এই আইনটার ভিত্তিতে। কাজে দিস দ্য ফান্ডামেন্টাল ল। আপনি যদি ফান্ডামেন্টালি কিছু দিতে পারেন তাহলে এটার জন্য আপনার জন্য সময় আছে। যার ফান্ডামেন্টাল কিছু নেই তার সময় দিয়ে সেটা তো ইট উইল বি ভেরি বিগ প্রবলেম ফর দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অ্যাজ ওয়েল।